জয়নগর কেন্দ্রকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আমরা রাখছি আইএসএফের পক্ষ থেকে। এবং আইএসএফ যে লড়াইটা করছে সত্যের সঙ্গে নিষ্ঠার সঙ্গে লড়াই এবং প্রতিবাদ সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে তারা লড়াই করছে এবং আগামী দিনে আরও বেশি লড়াই করবে, তা প্রমাণ করে দেবে 2024 গণতন্ত্র পদ্ধতিতে। এই যে আপনারা লোকসভা ভোটের প্রচার শুরু করছেন জয়নগর লোকসভা, এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একেবারে ডায়মন্ড হারবার পরে, সেখানে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় কতটা প্রভাব ফেলতে পারবে? দেখুন, নওশাদ সিদ্দিকী একমাত্র শুধু ডায়মন্ড হারবার না, সারা পশ্চিমবঙ্গের মুখ। এটা আপনারা সোশ্যাল মিডিয়া কেন প্রত্যেকটা মানুষের কণ্ঠে যাবে। যে কোনো রাজনৈতিক দল সে যে ব্যক্তিগতভাবে যে দল ভালোবাসে তার কাছে বললে সে বলবে যে না, নওশাদ সিদ্দিকীর মতো মানুষ হয় না, ওই যে প্রতিবাদী কণ্ঠ, এরকম মানুষ হতে পারে না। তার জন্য ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ কিন্তু আবেগে যে জায়গাগুলো তৈরি করেছে, ডায়মন্ড হারবার নাচছে, ডায়মন্ড হারবার মানুষ চাচ্ছে যে নওশাদ সিদ্দিকী ছাড়া ওখানে বিকল্প কোনো ব্যক্তি নেই। শুধু নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন পশ্চিমবঙ্গের একমাত্র মুখ, যিনি সুন্দরভাবে শান্তিমুখে হাসি মুখে প্রতিবাদগুলো করতে পারে। অন্য কোনো রাজনৈতিক দল আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখেছি বক্তব্য স্টেজে বক্তব্য দিতে দিতে উগ্র মেজাজে উগ্র ভাষায় কথা বলতে, আমরা শুভেন্দু অধিকারী দেখেছি ভাইপো ভাইপো বলে চিল্লাতে। কিন্তু নওশাদ সিদ্দিকী কোনোদিন কোনো বিরোধীদের কণ্ঠরোধ নোংরামি ভাষা ব্যবহার করে না। তিনি হাসি মুখে যে যাকে বল তাকে হাসি মুখে উত্তর দিয়ে বুঝিয়ে দেন যে বাংলার মানুষ আছে আমার সঙ্গে, বাংলার মানুষ আজ তার এই প্রতিবাদ সভায় আমরা প্রস্তুতি সভায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রস্তুতি সভা শুরু হবে। যে একেবারে দুটো প্রোগ্রাম বলতে চাই, একটা হচ্ছে ক্যানিংয়ে পরেশরাম দাসের, আর এদিকে আপনাদের। আমরা দেখলাম যে ক্যানিংয়ের দিক দিয়ে আসছি, একাধিক গাড়ি তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। তাদের দাবি যে একদিন চালালে গেলে 7 দিন আমাদের অটো বন্ধ করে দেবে। কি বলবেন আপনাদের প্রোগ্রামের জন্য? দেখুন, আইএসএফের উপরে তো শুধু নয়, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধী বিজেপি এবং তৃণমূলের এই যে আতাত গোপন সম্পর্ক, এরা দুজনে মিলে গট আপ করে চেষ্টা করছে যে আইএসএফকে কী করে রাখা যায়। তারা তো মিটিংয়ে আসতে দেবে না, তারা তো অটোমেটিক চেষ্টা করবে কীভাবে রাস্তায় আটকানো যায়। আমরা বহু মানুষ এখানে এসছে, তারা দেখছিলাম যে তারা পতাকা নিয়ে আসছে না, বলছে রাস্তায় যদি আমরা পতাকা নিয়ে আসি আমাদের রাস্তায় আটকে দিয়ে আমাদের আর মিটিংয়ে যাওয়া হবে না। গোপনভাবে মানুষ কিন্তু ঝাঁকে ঝাঁকে আসছে এবং তাদেরকে আটকে রাখা যাবে না। মানুষকে রাস্তায় আটকে দিলে তাদের অন্তরকে আটকে রাখা যায় না, তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট না দিতে গেলে তাদের অন্তরটাকে রাখা যায় না। তারা প্রতিবাদ 2023 যে প্রতিবাদটা করেছে, সেই প্রতিবাদে তারা যে ফলটা হয়েছে, তাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয় না, তাদের নমিশন করতে দেওয়া না, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা আছে, তারা ভোট দিতে পারে। তারা প্রতিবাদের কণ্ঠ এই 2024 কিন্তু যোগ্য জবাব যোগ্যভাবে দিয়ে দেবে। এই ভোট ঘোষণার পরে এই প্রথম একেবারে জয়নগর লোকসভায় নওশাদ সিদ্দিকী এই প্রথম প্রচারে আজ আসতে চলেছে, কি বলবেন ভাইজানকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মুঠে প্রত্যেকটা বিধানসভায় উনি আসবেন এবং প্রতিবাদ করবেন। প্রতিবাদী যে ভাষা, মানুষের যে যন্ত্রণা, সেই ভাষাটা উনি তুলে ধরছে বিধানসভায় এবং সব জায়গার জন্য তুলবেন। প্রতিবাদী সভায় প্রস্তুতি সভা আমরা শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের প্রস্তুতি সভা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, জয়নগরে চলছে। এরপরে আমরা উত্তরবঙ্গগুলো, মালদা মুর্শিদাবাদগুলো, সেগুলো যাব এবং সমস্ত জায়গায় আমাদের সংগঠন যেভাবে এগিয়ে আসছে আমরা চলবো। কি বলবেন, জয়নগর লোকসভায় কাকে চাচ্ছেন, আইএসএফ না বিজেপি? জয়নগরের লোকসভা আমরা তো দীর্ঘ কয়েকদিন পার্টি করে আসছি, তো এইমাত্র একমাত্র স্বচ্ছতা সৎ লোক এই একমাত্র নওশাদ সিদ্দিকী আমরা পেয়েছি। এই নওশাদ সিদ্দিকীকে আমরা পেয়ে আমরা খুব নিজেকে খুব বড় মনে করছি এবং ধন্যবাদ মনে করছি। আজ নওশাদ সিদ্দিকী প্রতিবাদী মুখ হয়ে আজ আমাদের সমস্ত জায়গায় যে আমাদের বিক্ষোভ, যে আমাদের অত্যাচার, যে অন্যায়গুলো হচ্ছে, সেগুলো একমাত্র মুখ উনি বিধানসভায়ও আর প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে এই প্রতিবাদ সভা আমাদের তৈরি করছে আর প্রতিবাদ করছে। আর এই যে জালিম যে সরকার এসছে, এই সরকারের মধ্যে মোটেই তো বিশ্বাস নেই, কারণ এই সরকার একমাত্রই বিজেপি সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতার সরকার। এ সরকার দুজন মিলে মিলাভাগাত, জলে বলে মিলিভাগাত সরকার। এ সরকারের দিয়ে কোনো দিন মানুষ বিশ্বাস করতে পারে না, মানুষ বিশ্বাসের মধ্যে আসতে পারে না। ওই জন্যে আজ একমাত্র স্বচ্ছ লোক নওশাদ সিদ্দিকী সাহেব আমাদেরকে আজ প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বিধানসভায় ঢুকে আজ আমাদের এই প্রতিবাদ সভা তৈরি করছে। করার খালে প্রত্যেকটা জায়গা আমাদের বাধা সৃষ্টি করছে, কেন তৃণমূল বিজেপি যার যেখানে সরকারে আছে সে সেখানে আমাদের বাধা সৃষ্টি। আমরা আজ আসছি নুকিয়ে মিটিং আসতে হচ্ছে, আর আমাদের পতাকা আমরা ওপেন হাতে নিতে পারছি না। কেন? এই পতাকা নিলে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে তৃণমূল সরকারটা। এমন তৃণমূলের যে চোর, যে দুর্নীতিগ্রস্ত যে সরকার, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বুধে বুধে দুর্নীতি
গ্রস্ত করে রেখেছেন। ওই জন্য আমরা এই নওশাদ সিদ্দিকীকে পেয়ে আমরা ধন্যবাদ মনে করছি। আর নওশাদ সিদ্দিকীর হাত ধরে আগামীকাল যে জয়নগরে যে ইলেকশন এসছে, এই জয়নগরে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে মেঘনাথ সর্দারকে জয়যুক্ত করে ইনশাল্লাহ ওদেরকে মেঘনাথ হালদারকে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়ী করে আমরা বিধানসভা আমাকে দিল্লিকে পাঠাবো। এই আশা নিয়ে আমরা প্রত্যেকটা সবাই আমরা এই আশা নিয়ে আমরা মাঠে নেমেছি। ছোট করে কোশ্চেন, ভারতবর্ষের জন্য প্রতিবাদী কণ্ঠ। তিনি বিধানসভার মধ্যে যেমন প্রতিবাদ করে, তিনি বিধানসভার বাইরেও প্রতিবাদ করে। সমস্ত ভারতবর্ষ আজকে দেখছে একটাই মুখ, একটাই প্রতিবাদী কণ্ঠ, নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীর ডাকে আজকের এই জয়নগরে একজন শিক্ষক তিনি আমাদের প্রতিনিধি হিসাবে প্রার্থী হয়েছেন মাননীয় মেঘনাথ হালদারের প্রচারে। আজকের এই যে ক্যানিংয়ের সাতমুখর যে একটা সংলগ্ন জায়গা, সাতমুখর গায়ে এই যে প্রস্তুতি সভা নেওয়া হয়েছে। আগামী শুধু লোকসভা নয়, ভবিষ্যতে বিধানসভার প্রিপারেশান, সেই আবেগ, বাংলার মানুষের যে আবেগ, যে যন্ত্রণায় মানুষ ভুগছে, অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, জুলুম, এই যে জোর করে ভিড় দখল, জোর করে অত্যাচার করা, রাতের অন্ধকারে জেসিবি দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা, এই অত্যাচারের বিরুদ্ধে কণ্ঠস্বর আজকে মানুষ কিন্তু জাগ্রত হচ্ছে। তাই আজ ক্যানিংয়ের বুকে, ক্যানিংয়ের মাটিতে, জয়নগর কেন্দ্রের মাটিতে আজকের কিন্তু এই প্রতিবাদ সভায় ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ লোক কিন্তু আজকে প্রতিবাদ সভায় আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই এসে গেছে, জয়নগর থেকে এসছে, জয়নগরের নেতৃত্বরা এসছে, জয়নগরের কর্মীরা এসছে, ক্যানিং থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে, ক্যানিং থেকে বিভিন্ন বিধানসভা থেকে তারা আসছে। আমাদের অনুষ্ঠান এখন অনেক বাকি আছে, সবে শুরু। এর মধ্যে বহু লোক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও আসছে আগামী দিনে আরও বড় প্রতিবাদ সভা। আমরা টোটাল বিধানসভা জয়নগর কেন্দ্র নিয়ে একটা বিরাট বড় প্রকাশ্য বিধানসভার রাজনৈতিক সংগঠন করব, সে প্রিপারেশান নেবো। আমরা আজকের ছোটো করে প্রত্যেকটা জায়গা থেকে আমরা ছোট্ট করে একটা করে প্রিপারেশান নিচ্ছি, প্রস্তুতি সভা নিচ্ছি। এরপরে আমরা প্রকাশ্যে বড় প্রস্তুতি সভা নেব। সেখানে আমাদের সবথেকে প্রিয় মানুষ এবং সব মানুষের, সব জাতির কল্যাণকর একমাত্র নওশাদ সিদ্দিকী, তিনি একমাত্র আজকের আমাদের এই ছোট্ট কর্মী সভায় তিনি উপস্থিত হবেন বলে আমরা আশা করছি। যে 1 নম্বর ক্যানিং 1 নম্বর ব্লকে যেখানে দাঁড়িয়ে আপনারা সভা করছেন, এখানে গত পঞ্চায়েতে আপনারা একটাও নমিনেশন করতে পারেননি, এখানে এবং এই যে সামনে লোকসভা আসছে, কতটা প্রভাব পড়বে? দেখুন, প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিকরা যারা আমাদের সহযোগিতা করার কথা ছিল, তারা সহযোগিতা তাদের সামনে দিয়ে, প্রশাসনের সামনে বন্দুক গুলি ছোড়াছুড়ি, এগুলো প্রশাসন নিরপেক্ষ হয়েছে। এবং বহু কর্মী আমাদের এই ক্যানিংয়ের মাটিতে নমিনেশন করতে পারেনি এবং নমিনেশন করার পরে ডিজিটাল চিটিংবাজি করা, যেটা 82টা প্রার্থীকে তাকে সরিয়ে দেওয়া আছে, তাদেরকে প্রার্থী করতে দেওয়া হয়নি, ডিজিটাল চুরি করা হয়েছে। সামনে যে লোকসভা কি করবেন বলে মনে করছেন, কতটা মানে আশাবাদী? আমরা যেভাবে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং জয়নগর কেন্দ্র জুড়ে, আমরা অন্তত কমপক্ষে প্রচুর ভোটে তো লিড দেবো। মানুষের আবেগ রয়েছে, তবুও মানুষ সামনে আসতে পারছে না, তাদেরকে প্রশাসন আটকাচ্ছে, বা যেভাবে মানুষের উপর অত্যাচার চলছে, কোনো মানুষ যদি দেয়াল লিখতে যায় তাদের উপর অত্যাচার করছে, দেয়াল লিখতে দিচ্ছে না, মারধর করছে, বিভিন্ন জায়গায় আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বা আমরা জানতে পারছি। তবুও মানুষের কণ্ঠকে কখনো রক্ষা করা যায় না, আইএসএফকে কোনো দিন রক্ষা করা যাবে না, মেরে ধরে কোনো দিন আইএসএফকে রক্ষা করা যায় না। বাংলার মানুষ দেখছে, গণতন্ত্র পদ্ধতিতে মানুষ যোগ্য জবাব 2024-এ লোকসভায় দেবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু জয়নগর নয়, সারা ভারতবর্ষের জুড়ে মানুষ কিন্তু এই দুর্নীতিগ্রস্ত আইএসএফ এবং দুর্নীতিগ্রস্ত মানে তৃণমূল এবং দুর্নীতিগ্রস্ত যে বিজেপি, যারা ডাকাতি করে বেড়াচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে ডাকাতি করে বেড়াচ্ছে।